হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ স্পোর্টস ওয়ার্ল্ড। তো বন্ধুরা, চলে এসেছি ভারতীয় ফুটবলের আরও একটা নতুন আপডেট নিয়ে। এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আগামীকালের ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ নিয়ে। তো বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে সবার আগে সব আপডেট তোমরা পেতে পারো। তো ডার্বি ম্যাচের আগে ইস্ট বেঙ্গল কোচ কিন্তু ভীষণ চিন্তিত দলের রক্ষণভাগ নিয়ে। ডুরান্ড কাপের দুটি ম্যাচই গোল হজম করতে হয়েছে তাদের। এএফসি কাপের ম্যাচও রক্ষণই ডুবিয়েছে দলকে। তার মধ্যেই আবার গত ম্যাচে চোট পেয়েছেন দলের রাইট ব্যাক মোহাম্মদ রাকিব। শুক্রবার তিনি আবার অনুশীলনেই আসেননি। অনুশীলনের যাতে আভাস, তাতে বোঝাই যাচ্ছে যে প্রভাত লাকলা কিন্তু প্লেয়িং 11-এ শুরু করতে চলেছেন। এদিন তিনি চুটিয়ে অনুশীলন করলেন। একসময় দেখা গেল তিনি 3 স্টপার হিজাজি, মাহের লালচুংনোঙ্গা আর গুরসিমরাত গিলকে পাশাপাশি নিয়ে কোচ কিন্তু সিচুয়েশন প্র্যাকটিস করালেন। পাশাপাশি তিনি প্রয়োজনে 5 ডিফেন্ডারে যাওয়ার রাস্তাও খোলা রাখলেন। এদিন সেভাবেই প্র্যাকটিস করতে দেখা গেল কোচকে। এদিন অবশ্য প্রায় পুরোটাই ফিট লাগলো হিজাজি মাহের আর দিমিত্রিয়াস দিয়ামান্টাকোসকে। দিমিত্রিয়াস অবশ্যই প্রথম একাদশে আসতে পারেন ডার্বি ম্যাচে, সেটা অবশ্যই পুরোপুরি কোচের উপর ডিপেন্ড করছে। তবে ক্লেটন অনুশীলনের সময় তার চোখে কিছুটা চোট পান, তবে চোট তেমন গুরুতর নয় বলেই খবর। তবে ডার্বি ম্যাচে তিনি অ্যাভেলেবেল এমনটাই জানা যাচ্ছে। এর মধ্যেই আবার মাদি তালালের চোট নিয়ে কিন্তু কিছুটা একটু চিন্তার কারণ দেখা দিচ্ছে। অনুশীলনের পর তাকে কিন্তু দেখা গেল ফিজিওর সাথে কথা বলতে। তবে ডেভিড লালানসাঙ্গা কিন্তু ভীষণ চনমনে লাগছিল অনুশীলনে। তিনি অতিরিক্ত চাপ একদমই নিচ্ছেন না বলে তিনি যাওয়ার সময় কিন্তু বলে গেলেন যে মাঠে নেমে নিজের সেরাটাই দিতে চান। এদিন আবার ইস্টবেঙ্গল অনুশীলনে প্রথমবার নামলেন আনোয়ার আলী। পুরো দমে অনুশীলন করলেন তিনি প্রায়। তবে জানা যাচ্ছে যে শুক্রবার রাত 9টা পর্যন্ত ডুরান্ড কাপে তাকে কিন্তু রেজিস্ট্রেশনই করানো হয়নি। তবে ইস্টবেঙ্গল ইচ্ছা করলে শনিবারই আনোয়ারকে রেজিস্ট্রেশন করাতে পারে, সেক্ষেত্রে তার ডার্বি খেলার কিন্তু কোনো বাধা থাকবে না। তবে শুক্রবার রাতের দিকের যা খবর আমরা পেয়েছি তাতে কিন্তু আনোয়ারের ডার্বিতে নামার সম্ভাবনা নেই। তবে এখন পুরোটাই নির্ভর করছে কোচের উপর। অন্যদিকে হেক্টর ইউসতে কিন্তু ভিসার জন্য আবেদন করেছিলেন এবং তার আবেদন কিন্তু মঞ্জুরও হয়ে গেছে। তবে শোনা যাচ্ছে তিনি এখনও তার ভিলেজের বাড়িতে ভিসা পাননি, তাই আগামী সপ্তাহের আগে তার কিন্তু কলকাতায় আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সুতরাং ডার্বি ম্যাচে হেক্টর ইউসকে কিন্তু পাওয়া যাবে না। তবে বড় ম্যাচে নামার সম্ভাবনা বেশ কম দেখা যাচ্ছে মোহনবাগানের জেমি ম্যাকলারেনকে। এদিনও তিনি অনুশীলন করেননি, তবে সময় কাটালেন সাইক্লিং করে এবং ফিজিওর সাথে। মোহনবাগান মূলত 3 ডিফেন্সে শুভাশিসের সঙ্গে জোড়া বিদেশি ডিফেন্ডার টম অলরেড আর আলবার্তোর খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে আপুইয়ার সঙ্গে মাঝ মাঠে সামাল দেবেন দীপক টাংরি এবং সাহাল আব্দুল সামাদ। দুই প্রান্ত ধরে মনবীর সিং এবং লিস্টন খেলবেন। তবে বাগানের আক্রমণভাগের দায়িত্বে থাকবেন দিমিত্রি এবং কামিংস। স্টুয়ার্ট সম্ভবত আসবেন পরে। তবে এদিনের অনুশীলনে মূলত মাঝ মাঠকে সংগঠন করতেই বাড়তি জোর দিতে দেখা গেল মোহনবাগান কোচকে।